আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার মায়ের হাতের চিতই পিঠা সাথে গরুর মাংসের ঝোল। খেতে কিন্তু দারুণ। তো সাথে থাকবে একটা টিপস। তো আশা করছি আমার এই ভিডিওটি ভালো লাগবে আপনাদের। তো এখানে আমার মা গ্রামে থেকে কিছু চিতই পিঠা বানিয়ে পাঠিয়েছে। তো পলিথিন দিয়ে আটকে রাখার কারণ হচ্ছে পিঠাগুলো শক্ত হয়ে যাবে না, খুবই সফট থাকবে। তো এখানে আমি একটা বোলের মধ্যে পিঠাগুলো ঢেলে নিচ্ছি, মানে পলিথিন থেকে বের করে নিয়েছি। আর পিঠাগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছিলেন। তো আমার কণ্ঠ শুনে বুঝতে পারছিলেন যে আমি একটু অসুস্থ, সর্দি কাশি, তো তার জন্য কণ্ঠটা এরকম। তো এখানে যে পিঠাগুলো তো একেবারে সব খাওয়া যাবে না, তার জন্য কিছু পিঠা আমি ফ্রিজে সংরক্ষণ করে রাখবো একটা বক্সে করে। তো এই যে পিঠাগুলো বক্সের মধ্যে ভরে নিচ্ছি। আর এই পিঠাগুলো যখন ইচ্ছে তখন কিন্তু বের করে গরম করে খেলে কিন্তু একদম নতুনের মতো হয়ে যাবে। আর কিভাবে ফ্রিজ থেকে বের করে গরম করে খাবেন সেই টিপসটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই বক্সটা এখন আমি ফ্রিজে রেখে দিব। এই যে পিঠাগুলো কিছুই হবে না, 4-5 দিন থাকবে, কোনো সমস্যা হবে না। ডিপ ফ্রিজে বা নর্মালে রাখলেই হবে। তো এখানে বাকি যে পিঠাগুলো, এত পিঠা তো খাওয়া যাবে না, তো এখান থেকে আমি 4টি পিঠা গরম করে দেখাবো। তো পিঠাগুলো তো ঠান্ডা হয়ে গেছে, তো একটু গরম করব, তার জন্য এখানে আমি 4টি নিয়ে নিয়েছি। তো এই যে একটা জালিয়েতে 4টি পিঠা দিয়ে এখন আমি চুলায় বসিয়ে দিব। তো এখানে আমি একটা হাঁড়ির মধ্যে কিছুটা পানি দিয়ে বলকায় নিয়েছি। এখন এর উপরেই এই জালিটা বসিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এখানে আমি অল্প আঁচে রেখে 10 থেকে 15 মিনিট চুলায় রেখে দিব। তো এই তো পিঠাগুলো কিন্তু একদম গরম হয়ে গিয়েছে, খুবই নরম হয়ে গিয়েছে। তো এই পিঠা যতই শক্ত হোক তাপ পেয়ে কিন্তু নরম হয়ে যাবে। তো এই টিপসটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের অনেক উপকৃত হবেন। তো এখানে যে পিঠাগুলো জালির থেকে নিয়ে নিয়েছি একটা প্লেটে। আর এখন পিঠাটা কতটাই নরম হয়েছে আমি একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এই যে কতটাই নরম হয়েছে, দেখেই বুঝতে পারছিলেন। ডিপ ফ্রিজে বলেন নর্মাল ফ্রিজে বলেন, বের করে এভাবে গরম করে নিলে কিন্তু পিঠাগুলো একদম আগের মতো নতুন হয়ে যাবে। আর এই পিঠাগুলো কিন্তু গরুর মাংসের ঝোল দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে চিতই পিঠাগুলো। তো আমি এই যে গরুর মাংসগুলো কিন্তু রান্না করা ছিল আগের থেকে ফ্রিজে, তো বের করে একটু গরম করে নিয়েছি এই পিঠা খাওয়ার জন্য। তো আমার কাছে তো বেশ ভালোই লাগে, আপনাদের কাছে কেমন লাগে তা কমেন্টে জানিয়ে দিবেন। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।